বাংলাদেশের মিডিয়াগুলোতে এই যে মার্কিন রণতরীতে মহাবিদ্রোহ, প্রাণ গেল 7 মার্কিন সেনার, এই শিরোনাম সম্বলিত খুবই উত্তেজনাপূর্ণ খবর দেখলাম যে সকল মিডিয়াগুলাতে বেশ সাড়ম্বরে প্রচার করছে। ঘটনা হচ্ছে, যেটা বলছে যে ওই যে লোহিত সাগরে, ওখানে লোহিত সাগর না আরব সাগরে, ওখানে আমেরিকার যে নৌবাহিনী মোতায়েন আছে না, তার মধ্যে অন্যতম জাহাজ হলো কে ইউএসএস এব্রাহাম লিঙ্কন, যে রণতরী যেটা নাকি বিমানবাহী। তো এইটা তো সেই ফেব্রুয়ারি মাস থেকে এই এখনো পর্যন্ত সেখানে মোতায়েন আছে। মোর দ্যান 6 months অলরেডি হ্যাভ বিন পাস্ট। তো এই 6 মাস ধরে ওখানে আছে। তো একটা পর্যায়ে ওইখানে যে ঘটনা ঘটছে সেটা বলার চেষ্টা করছে এই খবরে, এবং এই খবরের সূত্র হলো ইরানের তাসনিম নিউজ। তো ঘটনা হচ্ছে যে এই জাহাজের মধ্যে সৈন্যরা নাকি নিজেদের মধ্যে মারামারি শুরু করে দিয়েছে, এবং এরপরে ছুরি চাকু নিয়ে একে অন্যের উপরে ঝাঁপিয়ে পড়ছে, এবং তার ফলে নাকি আহত নিহত হয়েছে, এবং 7 জন সৈন্য নাকি মারা গেছে। এখন আমেরিকার সেনাবাহিনীতে, তাও আরব সাগরের মধ্যে এরকম জাহাজের মধ্যে সৈন্যরা মারামারি করলো, সেটা ইরান কিভাবে খবর জানতে পারলো? এটা তো ইরানের জানার কথা না, তাই না? ইরানের কি লোকজন এই এব্রাহাম লিঙ্কন অথবা এই মার্কিন নৌবাহিনীর মধ্যে বসে আছে নাকি যে তারা এই খবরটা দিল? কি জানি। তবে কারণ হিসেবে যেটা বলা হচ্ছে সেটা কিন্তু আবার যুক্তিযুক্ত। সেটা হলো যে সেই ফেব্রুয়ারি মাসে যখন ইরানে আক্রমণ শুরু করছিল, তারপর মাঝে মাঝে তো বন্ধ করে আবার চালু করে, বন্ধ করে আবার চালু করে। এখন আমেরিকা মেইনলি এই বিমান, ওই নৌবহর থেকেই এই ইরানের উপরে বস্তুত আক্রমণ শানায়। অর্থাৎ এই বিমানবাহী রণতরী থেকেই বিমানগুলো উড়ে গিয়ে বিভিন্ন জায়গায় বোমা বা মিসাইল মারে। আবার ওইখানে যে জাহাজ টাহাজ আছে সেখান থেকে টোমাহাক মিসাইল সহ অন্যান্য বিভিন্ন ধরনের মিসাইল এই ইরানের উপর মারে। তো ওইখানে যে এই এব্রাহাম লিঙ্কন যে জাহাজটা নিয়োজিত আছে, তো মোর দ্যান 6 months। তো স্বাভাবিকভাবে যেটা হয়, এই ধরনের একটা জাহাজে প্রায় 5,000-এর মতো সেনা, বা এখন হয়তো যুদ্ধ পরিস্থিতিতে হয়তো বেশিও থাকতে পারে, 6-7 হাজার। তো এটা থাকলে হয় কি, যে 6 মাস ধরে এরা এই সাগরে ভেসে আছে এবং অত্যন্ত এক্সাইটিং কন্ডিশনের মধ্যেই বেঁচে আছে। নর্মালি এই সমস্ত যুদ্ধ জাহাজগুলো যখন টহল দিয়ে বেড়ায় এই প্রান্ত থেকে ও প্রান্ত পৃথিবীর, তো তখন তো যুদ্ধ না, তখন তো কোনো এক্সাইটমেন্ট কিছু থাকে না, উত্তেজনা থাকে না। অতএব তারা অনেকটা প্রমোদ তরিতে ভ্রমণের মতো ঘুরে বেড়ায়, সেটা একটা ভিন্ন অভিজ্ঞতা। কিন্তু যখন যুদ্ধের মধ্যে থাকে তখন তো প্রত্যেকটা মোমেন্টেই তো এরা দুশ্চিন্তার মধ্যে থাকে, একটা উত্তেজনার মধ্যে থাকে, একটা অনিশ্চয়তার মধ্যে থাকে। কারণ কখন না জানি ইরান মিসাইল মেরে দিল আর এই জাহাজের উপরে এসে পড়লো, এরকম হতে পারে না, পারে তো? অতএব এখানে তো শান্তিতে ঘুমানোরও কিন্তু কোনো কাজ নেই। তো মোর দ্যান 6 months এই জায়গায় পার হয়ে গেছে। এরকম 6-7 হাজার সৈন্য এই জাহাজের মধ্যে এরকমভাবে যখন থাকে, তখন তাদের মন মানসিকতা কিন্তু স্বাভাবিক থাকে না, এটা বুঝতে হবে। এবং একই সঙ্গে এদের যে পরিবার পরিজন আছে, এরা তো আর পরিবার পরিজন ছাড়া না, এদের বাল বাচ্চা, বউ, মা বাবা এগুলো আছে না, তো তারাও তো দুশ্চিন্তাগ্রস্ত, তারাও তো সরকারের উপর প্রেশার ক্রিয়েট করছে, এই যুদ্ধ থামাও, এই যুদ্ধ থামাও, আমাদের সন্তানরা এই সাগরে ভেসে বেড়াচ্ছে, তো তাদেরকে দেশে ফিরিয়ে আনো। সাধারণত যেটা হয়, এই যুদ্ধ জাহাজগুলাতে যে নাবিকরা এরকম যখন যুদ্ধ থাকে না তখন তো ঘুরে বেড়ায়। তো যেটা দেখা যায় যে ওই 2-4-6 মাস মানে 2-4 মাস অন্তর অন্তর এরা কিন্তু ওই যে ডাঙ্গায় নামার সুযোগ পায়। এটা হতে পারে আমেরিকায় কোনো জায়গায় ডকে ভিড়লো, তখন ডাঙ্গায় ঘুরে বেড়ালো, অথবা আমেরিকার যে সমস্ত বন্ধু প্রতিম দেশ যেগুলো আছে সেখানে গিয়ে ডকে ভিড়লো, ঘুরে বেড়ালো, একটু রিল্যাক্সিং হলো, এইভাবেই চলে। কিন্তু এখন এরা তো ডাঙ্গায়ও নামতে পারছে না, আর আত্মীয় স্বজনের মুখ দেখা তো অনেক দূরের ব্যাপার। হয়তো ফোনে কথাটা তো হয়, এখন ভিডিও কলে কথা হয়, তো দুধের সাথে গলে বেটে। মানুষ তো মানুষই, মানুষ তো রোবট না, মানুষ তো মেশিন না, মানুষ তো রোবট না। মানুষকে যতই যুদ্ধের প্রশিক্ষণ দেওয়া হোক এবং যুদ্ধের নামে মানুষ হত্যা করার যতই প্রশিক্ষণ দেওয়া হোক, ইভেনচুয়ালি দে আর হিউম্যান বিং।
অ্যান্ড উইথ দ্য ফুল অফ লাভ, অ্যাফেকশন অ্যান্ড অলসো ফিলিংস, রাইট? তো তাদেরকে তো তার আত্মীয় স্বজনের সাথে দেখা করা লাগে, বাল বাচ্চার সাথে দেখা সাক্ষাৎ করা লাগে, বা তার বাল বাচ্চারা, পরিবারের লোকজন তো তাদেরকে দেখতে চায়। বিষয়টা তো এরকম। এখন মোর দ্যান 6 মান্থ এই জায়গায় প্রচণ্ড উত্তেজনার মধ্যে এই যে হাজার হাজার সৈন্য এই যে আব্রাহাম লিঙ্কনের মধ্যে বসে যখন আসে, তখন তো স্বাভাবিকভাবে তারা প্রচণ্ড রকমভাবে ফ্রাস্ট্রেটেড। তো এই জন্য তাদের মধ্যে অলরেডি একটা উত্তেজনা চলছিল। তো যে খবর যেটা শুনলাম সেটা হলো যে আমেরিকার যে মানে সেন্ট্রাল কমান্ডের যে অধিনায়ক ব্র্যাড কুপার, তাই না, ব্র্যাড কুপার। তো ব্র্যাড কুপার কি করছে, এই ব্র্যাড কুপার করছে যে এরকম এই জাহাজের মধ্যে এই উত্তেজনার খবর পেশে নাকি একজন প্রতিনিধি পাঠাইছিল। তো প্রতিনিধি এসে যখন মিটিং করে, মিটিং এর মধ্যেই নাকি মানে ওই বোতল টোতল ছুড়িয়ে মারছে ওই প্রতিনিধির উদ্দেশ্যে। অর্থাৎ এখানে তারা ওই চেইন অফ কমান্ড ভেঙে ফেলছে, মানে মানসিকভাবে এতটাই তারা বিধ্বস্ত, যেটা বলা হচ্ছে খবরে। তারা কিন্তু চেইন অফ কমান্ড ভেঙে আক্রমণ করে পড়ছে এবং তারপর নিজেরা মারামারি শুরু করছে, এবং যার ফলে নাকি অলরেডি 7 জন মারা গেছে। এটা হলো ইরানের খবর। ইরানের ওই যে ইরানের যে কি একটা তাসনিম নিউজ, হ্যাঁ, তারা এই খবরটা দিয়েছে। এখন প্রশ্ন হলো যে তারাই খবর কিভাবে জোগাড় করলো, অথবা আদৌ ঘটনা সত্য কিনা, অথবা এই ধরনের একটা প্রোপাগান্ডা টাইপের খবর ছেড়ে দিয়ে এটা একটা নৈতিক ভাবে দুর্বল করে দেওয়ার চেষ্টা, না, সৈন্যদেরকে নৈতিকভাবে দুর্বল করার একটা চেষ্টা। তো আমরা আসলে জানি না ঘটনা আসলে কি। তো এই ধরনের খবর যখন বাংলাদেশের পত্রপত্রিকা বা মিডিয়া জানতে পারে যে আমেরিকার কোনো ক্ষতি হচ্ছে ইরানের দ্বারা, তখন তো তারা খুবই উল্লসিত হয়। কারণ এই ধরনের খবর প্রচার করলেই তো বাংলাদেশের মুমিন মুসলমানরা, মানে তৌহিদি জনতা, অত্যন্ত উল্লসিত হয়, তাই না? বাংলাদেশের মানুষ যদিও ইরানের শিয়াদেরকে মুসলমান মনে করে না, কাফের, মুশরিক, মুরতাদ মনে করে, করলে কি হবে? যখন ওই ইসরায়েলের পক্ষ হয়ে আমেরিকা যুদ্ধ করতে আসে, তখন ইরান যদি আমেরিকার এগেনস্টে কোনো জায়গায় কোনো ক্ষয়ক্ষতি কিছু করতে পারে, তাহলে সেটাতে তো বাংলাদেশের তৌহিদি জনতা খুশি হয়। এখানে শত্রু অনেকটা বন্ধু হয়ে যায়। তো সেই ফর্মুলায় বস্তুত বাংলাদেশের পাবলিক তো ইরানের সাফল্য গাথা গত 6 মাস ধরে আমরা দেখে যাচ্ছি। যদিও ইরান কিন্তু তামা করে দিয়েছে অলরেডি বোমা মেরে, কিন্তু তাতে কিছু যায় আসে না। বোমা মেরে তামা করে দিয়ে গোটা ইরানকে প্রস্তর যুগে ফেরত পাঠালেও কিন্তু ওই ইভেন্চুয়ালি মুমিন মুসলমানরা কিন্তু দাবি করবে যে তারাই বিজয়ী হয়েছে। এবং এটা হলো একটা মানসিক ব্যাপার, কারণ যেহেতু মুসলমানরা মনে করে যে তারা একমাত্র খাঁটি সত্য ধর্ম আল্লাহর, ইসলাম অনুসরণ করে, অর্থাৎ তারা আল্লাহর পক্ষে আছে, তো আল্লাহর সৈনিক তারা, তো আল্লাহর সৈনিক কি কখনো হারে নাকি? আসলে এই থিম থেকেই তারা ওই ইরান যদি তামা হয়েও যায়, প্রস্তর যুগে ফিরেও যায়, রাস্তাঘাট বিল্ডিং একটাও যদি অক্ষত না থাকে, শিল্প কলকারখানা, ইন্ডাস্ট্রি, ব্রিজ, কালভার্ট একটাও যদি অক্ষত না থাকে, এটাতেও কিছু যায় না। তারা কিন্তু এটাই প্রচার করবে যে ইরান জিতে গেছে, অর্থাৎ মুসলমানরা জিতে গেছে। অর্থাৎ তারা যেটা স্বপ্ন দেখে, ওই স্বপ্নটাকে বাস্তব আকারে তারা প্রতিষ্ঠার চেষ্টা চালায়, তাই না? তো এখন আমরা আসলে জানি না যে আমেরিকার এই বিমান বা এই রণতরীতে এই ঘটনা ঘটছে কিনা। হয়তো 2-1 দিনের মধ্যে জানা যাবে আরো নিরপেক্ষ সূত্র থেকে। কারণ ইরান যে তথ্য দিচ্ছে এটা যে আসলে সঠিক, এটার গ্যারান্টি তো নাই। তবে হ্যাঁ, প্রেক্ষাপট বিচার করলে এরকম ঘটনা কিন্তু ঘটতেই পারে। ওই যে বললাম যে তারা তো আসলে ইভেন্চুয়ালি দে আর হিউম্যান বিং, দে আর নট রোবটস অর দে আর নট মেশিনস। দে হ্যাভ ফুল ফিলিংস অ্যান্ড ইমোশন অ্যান্ড অলসো অ্যাফেকশন, রাইট? তো এরকম একটা অবস্থায় দীর্ঘদিন ধরে যুদ্ধের মধ্যে থাকবে, পরিবার পরিজন এর সাথে সময় কাটাতে পারবে না, না, মানুষ তো এইভাবে বাঁচতে পারে না। অর্থাৎ সেই ধরনের প্রেক্ষাপট বিচার করলে এখানে একটা গন্ডগোল গ্যাঞ্জাম হওয়া অস্বাভাবিক কিছু না, অন্তত এটুক বলা যায়। ধন্যবাদ।